এরকম আঁকা খুশি হলে এখানে আপনাকে আমি 3 ঘন্টা কভার করে দেবো, আল্লাহ শুকর ইনশাআল্লাহ। মেরে মোহতারাম মুসলমান, এটা তো ওনাদের গেল, ওনাদের গেল। একটা এই জগতের বলি, ইমামদের বলি, এক ভদ্রলোক তার বিবিকে অত্যন্ত ভালোবাসে, কিন্তু বিবিটি মোটেই তার ফলে না, সে ভাত খাবে। আর কতটা ঝগড়া, আর কতটা ঝামেলা, আর কতটা অশান্তি, ঝামেলায় যে কোনো মতো ভাত খাবে। বলছে আমাকে ছেড়ে দাও, ক টাকা নেবে বলো, আমাকে ছেড়ে দাও। সে মেয়ে টাকা দিয়ে ছাড় নিতে তৈরি, কিন্তু ইয়ে তাকে ছাড়বে না, কোনো মতে ছাড়বে না। একদিন রাতে দুজনে ঝগড়া করতে করতে লোকটা বলে ফেলেছে, কোনো মতে কথা বলে না। আগের মাথায় বলে ফেলেছে, ফজরের আগে যদি কথা না বলো তাহলে তোমাকে 3 তালাক। বউ হাসছেন, বলছে হয়েছে এইবার কথা তো আমি বলি না, জান বলবোই না, খালি মুচকি মুচকি হাসছেন, মনে মনে করছে ফজরের আজানটা হতে দে, আমি সালাম দেবো আর চলে যাবো। এখন বলার পরে চিন্তা করছে, যা সাথে ভাই ভুল করে ফেলিস তো, তুই তোর কথা বলবি না আর চলে যাবে, কথা বলছেন নাই, মুশকিল, তালাক তো দিয়ে ফেলছি, কি হবে? যে মৌলবীকে ফোন করে কি হবে, বলছে হয়ে যাবে, কি হবে? তুমি যা কীর্তন করে যদি বুঝিয়ে সুঝিয়ে একটু ভালোবেসে একটু তোয়াজ করে একটু কোলে করে তুলে বুঝিয়ে সুঝিয়ে কথা বলাও, বলছে সে কোনো মতে বলবে না, পাথর হেলে তো সে হেলে না। এখন সব মৌলবী কাজ ছুটি হয় নাই, তবে মোলসা করে বুড়ো মোলসা করে মৌলবী বুড়ো হলে বুদ্ধি বাড়ে, বুঝলেন? এই বুড়ো মোলসার নাম হলো ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। হাজরতের কাছে যাচ্ছেন, গিয়ে বলছে হুজুর এই সর্বনাশ, আমি বিবি রাখতে চাই, তা থাকার ইচ্ছা নাই, আর এই হুল করে ফেলেছে, আর কোনো রাস্তা নাই। বলছে নাকে সরষের তেল দিয়ে উদুম ঘুমাও, যাও, বউ তালাক হবে না। ইমামের উপর বিশ্বাস, এসে বেচারা তো বেদম ঘুমুচ্ছে, বুঝলেন, ঘুমাচ্ছে। এখন ইমাম সাহেব রাতের বেলা আস্তে আস্তে মহল্লায় এসেছে, এসে মুয়াজ্জিনকে বলছে, ভাই, বলে কি, বলে আজকের ফজরের আজানটা টাইমের 1 ঘন্টা আগে দিয়ে দেবে। বলে কেন? বলছে ভাই তোকে বলছি দিবি, পরে বলবো। বলে পারলেও মারবে না তো? বলছে সে ব্যবস্থা আমি করবো, তুই বলবি ঘুমের ঘরে ভুল করে ফেলেছি। কথা বলে বলে এখানে আর একটা মত আপনাদের শোনেন, যে মিথ্যা কথা বলা শরীয়তে জায়েজ নাই, কিন্তু একজন মানুষের ইজ্জত বাঁচানোর জন্য মিথ্যা বলা চলে। মরা গরু খাওয়া জায়েজ নাই, মরা গরু খাওয়া, পশু খাওয়া জায়েজ নাই। ইন্নামা হারামা আলাইকুমুল মাইতাতা, কোন মুর্দা খাওয়া জায়েজ নাই, তবে প্রাণ বাঁচানোর জন্য মুর্দা বস্তুর গোশত খাওয়া জায়েজ আছে, তবে শুয়োরের গোশত না। গরু, ছাগল, মুরগি খেতে পারে জান বাঁচানোর জন্য। ঠিক তেমনি মিথ্যা বলা জায়েজ নাই। 3 জায়গায় মিথ্যা বলা যায়। ক জায়গায়? যখন কোন মুমিনের ইজ্জত বাঁচাতে, কোন মুমিনের প্রাণ বাঁচাতে আর সংসার বাঁচাতে বিবির কাছে মাঝে মাঝে মিথ্যা কথা বলা যায়। 2টো বোন বাড়িতে বিধবা, একটা বোন আইবুড়ো, বিয়ে হয় নাই, এখন বউ ওদেরকে ভালো চোখে দেখবে, বলি এই কুলক্ষণী করার জন্য আমার সংসার সর্বনাশ হচ্ছে, হ্যাঁ না বলে। শাড়ি যখন কিনবেন একই দামের কিনবেন, পারলে ওদের একটু বেশি দামের কিনবেন, আর এর কালারটা আলাদা নেবেন, সবাইকে সামনে দেবেন, বইয়ের তালা দিয়ে বলবেন এটা সরিয়ে রাখো, এটা তোমার জন্য খাস করে এনেছি, ওদের দেখাবে না, সরিয়ে নাও। যখন বলে সরিয়ে নাও, ও মাল তখন বুঝে মনে স্পেশাল কিছু একটা হবে, কিন্তু ভোকাস কোম্পানি মোটেই ভালো না। তোমরা সামনে বসেছ, অন্যায় করছো, মা একটু আড়ালে বসো, নিয়েছিলে সামনে। কি বলেন জি? এই জন্য মাঝে মাঝে বিবিদের সামনে মিথ্যা বলা যায় আছে, তবে এরকম মিথ্যা বলো না আমার বাবা 30 বিঘে জমি আছে, গিয়ে দেখে সালা মাটিকে দেখায়, এরকম মিথ্যা বলো না। কথা বুঝেছেন? সংসার বাঁচাতে ইমাম আবু বলেন, ভাই একটা কাজ করুন, আর বলছে পাড়া লোক বলে আমি দেখে নেবো, ঠিক আছে। এখন এ তো একদম সেজে গুজে ব্যাগ ট্যাগ গুটিয়ে রেডি, আজান দিই পালাবে। যেমনি মুয়াজ্জিন আজান দিচ্ছে, সালাতু খায়রুম মিনান নাওম, আসসালামু আলাইকুম, চললাম, বুঝলেন, আপনার সঙ্গে আমার সম্পর্ক শেষ, চলে যাচ্ছি। ও ঘুম থেকে উঠে কাঁদছে, বলছে সর্বনাশ, ইমাম সাহেব আমাকে ঠকালো, বললে বউ তালাক হবে না, হয়েই গেল। কাঁদতে কাঁদতে ছুটে দিয়ে সরকারে, ইমাম সাহেব সর্বনাশ হয়ে গেছে। বলে কেন? সে বউ পালাচ্ছে।
পালাবে কেন? বলছে আজানের পরে কথা বলছে, আগে বলে নাই, তাহলে তো হয়ে গেল। বলছে হয় না, যে মুয়াজ্জিনকে ডাক, মুয়াজ্জিন ডেকেছে, তোর বউকে ডাক, বউকে ডেকেছে, বলে আপনি বসুন, আপনি এই বলেছিলেন? বলে হ্যাঁ। আচ্ছা মুয়াজ্জিন আজান দিয়েছেন? বলছে হুজুর ভুল করে 1 ঘন্টা আগে আজানটা দিয়ে ফেলেছি, আজানটা ভুল হয়ে গেছে, আজানটা জোরে বলে ভুল হয়ে গেছে। তখন বউ চিন্তা করছে আমি তো কথা বলেই ফেলেছি, আর তালাক হবে না। শোবে সাদেকের আগে কথা বলে ফেলেছে, আর শোবে সাদেকের আগে কথা বললে তালাক হবে। বলে হাত ধরে হাত, এইটা কোরআনের বরকতে। কিসের কিসের বলে? এই মক্তব হলো তার প্রথম ঘাঁটি। এই কোরআনের প্রথম ঘাঁটি হচ্ছে মক্তব। মেরে মতো এটা স্কুল মাস্টার দিলে না, আন্দাজবার 3 বার ভিজে যেত, শুকুতো না, আর বলতে পারতো না। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, এই জন্য একটা কথা শুনিয়ে দিচ্ছি, শুনে রেখে দেন। আল্লাহ আপনাকে আমাকে কোরআনের সঙ্গে থাকার তৌফিক দান করুক, বলুন আমিন। কাল হাসরের মাঠে, কাল হাসরের মাঠে একজন মানুষের নেকি আর বদি সমান হয়ে গেছে। এখন কোন দিকে যাবে? বাঁচার তো কোনো রাস্তা নেই, জাহান্নামে যায় না, জান্নাতে যায় না, টেনে চিড়ে যাবার পথ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় ফেরেশতাদের বলবে, ওকে জিজ্ঞাসা করতো জীবনে কোন আলেমের সঙ্গে সুসম্পর্ক ছিল? মৌলবীদের সঙ্গে ভাব ভালোবাসা ছিল? ছিল? সে চান্স নাই। বলছে একটা কাজ কর, মৌলবীর সঙ্গে যার ভালো সম্পর্ক ছিল, যার বোনাই মৌলবী, যার ভাইরা ভাই মৌলবী, এরকম মানের সঙ্গে সম্পর্ক ছিল, দুদিন খেয়েছিলিস? হ্যাঁ একবার খেয়েছিল, মনে হচ্ছে একবার খেয়েছিল। আল্লাহ পাক বলছে আলেমের সাথে খাবার বরকত একটা নেকি আলাদা দে, আর এটা দিয়ে ওই মালটাকে পার করে দে। সুবহানাল্লাহ জোরে বলেন। ওই আলেমের সঙ্গে থাকার জন্য, আলেমের বন্ধুর সঙ্গে থাকার জন্য আল্লাহ কিয়ামতের ময়দানে উম্মতে মুহাম্মাদীকে পার করে নেবেন, বলুন সুবহানাল্লাহ। এজন্য কোরআনের সঙ্গে যারা আছে আল্লাহ তাদের পার করবেই করবে। আপনাকে আমি অনেকবার দলিল দেখাচ্ছি অনেক জায়গাতে, এজন্য ঠান্ডা মাথায় শুনে রাখুন। প্রথম কথা শুনে নেন যে বন্ধু আমার আল্লাহ ভাইরা, আল্লাহ আপনাকে আমাকে মানুষ হয়ে থাকতে বলেছেন, হ্যাঁ না বলেন, জোরে বলেন। মানুষ হওয়ার জন্য কিসের দরকার? ইলমের। মানুষ হওয়ার জন্য কিসের দরকার? জোরে বলে ইলমের। কিছু মনে করবেন না, বাস্তব বুঝবেন, না বুঝতে পারলে বলবেন, চেষ্টা করব, বুঝাতে না পারলে মেনে নেব, জিদ করব না। আপনাদের গলাবাড়ি এখানে হাই স্কুল আছে, হ্যাঁ না বলেন। 5-এ যারা পড়ে, মাধ্যমিকে যারা পড়ে, 12 ক্লাসে যারা পড়ে, সবকটাই স্টুডেন্ট, হ্যাঁ না বলে, ছাত্র। কি হ্যাঁ না বলে। আর এই পাড়ায় যেটা ছোট্ট পাড়া মক্তব আছে, ওই মক্তবে যে বাচ্চাগুলো পড়ে ওদের নাম কি? তালেবে ইলম। আচ্ছা এই স্কুলের ছেলেগুলোকে তালেবে ইলম বলে না কেন? জানেন? জানেন 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 না। কারণ হলো এখানে যারা পড়াশোনা করে তারা ইলম অন্বেষণ করে, তাই এরা হলো তালেবে ইলম। আর এখান ছাড়া একমাত্র মসজিদ ও মক্তব ছাড়া, মাদ্রাসা ছাড়া বিশ্বের যত শিক্ষাঙ্গন আছে ওটা তালেবে ইলম না, ওটা তালেবে দুনিয়া। তালেবে এই জন্য সব ছাত্র। যেমন রাজমিস্ত্রির কাছে থাকে হেল্পার, ডাক্তারের কাছে থাকে কম্পাউন্ডার, থাকে না? এই পৃথিবীর যত বিদ্যা আছে তা শুধু কেবলমাত্র অর্থ কামানোর জন্য, আর কিচ্ছু না, হ্যাঁ না বলে। যার বিদ্যা যত আছে তার কলম তত সূক্ষ্ম, যার কলম যত সূক্ষ্ম আছে তার কামানোর রাস্তা তত বেশি, হ্যাঁ না বলে। কথা জোরে বলে। এটাকে শুধু দুনিয়া কামানোর একটা মেশিন, এটা দুনিয়া কামানোর একটা কি কারখানা। যে কোনো ভাবে হোক, যেমন ভাবে হোক, অফিসে আদালতে যেখানে বসে হোক, শুধু দুনিয়া কামানোর জন্য। বাকি সে কি ওটা ভাবার জন্য নয়। বাবু সামনে বসলে চুপচাপ বসতে হবে, ফস করে তুলে দেবো, সেখানে বসাবো। কথা বুঝতে একদম চুপচাপ বসবে ভদ্রতার সঙ্গে।
তোমাকে তো বসতেই দেবো না, ক্যামেরা করে তুলে সব করে। পৃথিবীর যত শিক্ষাঙ্গন আছে সেখান থেকে যত বাচ্চা শিখে বার হয়েছে তাদের প্রত্যেকের টার্গেট আমি কত টাকা বেতনে চাকরি করতে পারি, আমার চাকরিতে আমি কত টাকা কামাতে পারি। হ্যাঁ না বলেন? সে কি, সে কে, তাকে কে পাঠিয়েছে, তাকে কোথায় যেতে হবে, কি নিয়ে যেতে হবে, কেমন যেতে হবে জিজ্ঞাসা করুন, সে একেবারে নিরেট মূর্খ, কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, এটাকে ইলম বলে না। ইলম হলো সেটা সে কে আর তার পাঠিয়েছে কে, এই দুটোর সঙ্গে পরিচয় করে যেটা ইলম হলো। জোরে বলেন, ইলম হলো সেইটা। আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানী মানুষরা খুব ভালো করে ভেবে বলি, খুব ভালো করে ভেবে বলবো। বলেন নামাজ পড়া কি ফরজ, রমজানে রোজা রাখা ফরজ। খুব ভালো করে ভেবে বলবেন, রমজানে রোজা রাখা, জোরে বলে ভাই কথা বলে দাও, রমজানে রোজা রাখা ফরজ, 5 ওয়াক্তের নামাজ পড়া ফরজ। কোন মুসলমানের ছেলে যদি রমজান মাসে রোজা না রেখে হালাল এলাল খেয়ে বেড়ায়, খেতে পারে, তাই কে মানবে? তো পৃথিবীর কোন মুসলমান কি তাকে সত্যি ভালো চোখে দেখে? কথা বলতে জানো না? পৃথিবীর কোন মুসলমান কি তাকে সত্যি তাকে জ্ঞানী বা বুদ্ধিমান মনে করে? জোরে বলে না। সে মুসলমানের কাছে আর কিছু থাকা না থাক, কমপক্ষে রমজান মাসে তুই মুসলমান ছেলে কি মনে খাচ্ছ, স্বাস্থ্য শরীর নিয়ে এত সুন্দর চেহারা নিয়ে? কোন মুসলমানের ছেলে রমজান মাসে জানে রোজা ফরজ, তাই রমজান মাসে রোজা কাজা করলে কেউ তাকে ভালো চোখে দেখে না। কোন মুসলমানের ছেলে যদি বোঝে লোকটার বয়স হয়ে গেছে আর কোনো কাজ নেই, ইচ্ছা করে বসে বসে 5 ওয়াক্তের নামাজের 1 ওয়াক্ত পড়ে না আর জুমার দিনও যায় না, তো বলেন পৃথিবীর কোন মানুষ তাকে ভালো চোখে দেখে? যদি বলেন না, কারণ সে ফরজ নামাজ ছেড়ে দিয়েছে। তো নামাজ ছেড়ে দিলে বেনামাজি লোকটা ভালো না, বেনামাজি লোকটা যদি বলে ভালো না, বেরোজাদার লোকটা যদি বলে। এবারে আপনাদের যেটা বলার জন্য আমি শোনাচ্ছিলাম, যেমন 5 ওয়াক্তের নামাজ ফরজ, যেমন রমজান মাসে 1 মাস রোজা রাখা ফরজ, তেমনি ইলম শিক্ষা করা। যদি বলে ইলম থেকে আমি আপনি যে সবাই মাহরুম, এর জন্য আমাদের কাছে লজ্জা বলে 1 ইঞ্চি আছে, এটাকে লজ্জা মনে করি। কথা বলে আমাকে ক্ষমা করে দেবেন, আমি ছোটখাটো মৌলবি তো। আল্লামা রুহুল আমিন সাহেবের কিতাব ফলো করুন, তিনি বঙ্গ বিখ্যাত আলেম। তার নামের আগে আল্লামা বলতে বাধ্য, সে বেদাতি হোক আর শরিয়াতি, ফারাজি হোক আর খারিজি, সে আল্লামা বলতে বাধ্য অটোমেটিক। হ্যাঁ না? জোরে কথা বলেন হ্যাঁ না? ওই আল্লামা রুহুল আমিন সাহেব লিখেছেন, তিনি লেখেন না, হাদিস থেকে তুলেছেন, মাসআলা থেকে তুলেছেন, কোন মুসলমানের ছেলে যদি হারামটাকে হালাল মনে করে নেয় তো বউ তালাক হয়ে গেছে। কথা বুঝলেন? তো ইলম শিক্ষা করা ফরজ ছিল, এটা আপনি শিখলেন না, আর না শেখার পরে নিজেকে লজ্জিত মনে করলেন না, তার মানে আপনি ওটাকে আর হারাম মনে করেন। এবারে ভাবেন আপনার ইমানের তেজ কতটা আছে। ভেবেছেন কখনো? ভেবেছেন? 2 দিন হজ করে এসে মোড়ের মাথায় বসে তসবিহ ঝাড়ছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফেরেশতা চিন্তা করছে, আল্লাহ বলে কি, আল্লাহ এখনো গোসলের ফরজ জানে না মাল। এতটুকু ইলম নাই, এতটুকু ইলম নাই যে কোন জায়গাতে কেমন বসতে হয়, এই ইলম নাই। এরপরে ওকে মুসলমান বলা যায়? এরপর আপনি কি মনে করছেন? কোরআন যেটা বলেছে ওটা খানিকটা ঠিক আর খানিকটা ভুল, তাই তো?
জোরে বলে সম্পূর্ণ ঠিক। তো তাহলে আয়াত পড়ছি তৃতীয় পারার শেষে সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ পাক শুধু ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনা ফালাই ইউকবালা মিনহু। আল্লাহ পাক শোনাচ্ছেন ইসলাম যাদের কাছে সম্মানিত হলো না, ইসলাম যাদের কাছে মনোভূত হলো না, ইসলামকে যারা ভালোবেসে বুকে নিতে পারলো না, ওরা যে আমলটা করেছে ওই আমলের কোনো বদলা পাবে না, আর কিয়ামতে লজ্জিত হবে, আখিরাতে সম্মানের জায়গায় পাবে। কোরআন ঠিক বলেছে, জোরে বলেন ঠিক বলেছে, জোরে বলেন ঠিক বলেছে। যদি তাই বলে থাকে ইসলাম আমার কাছে পছন্দ, কথা বলেন ইসলাম আমার কাছে পছন্দ, জোরে বলেন পছন্দ। তো আমার ছেলে যখন আমার বউ, আমার ছেলে যখন আমার বড় ভাইয়ের বউকে আন্টি বলে, তখন এই হারামির বাচ্চারা খুশি হয় কি করে যে আমার ছেলে খ্রিস্টানের বাচ্চা হচ্ছে। এখনো বড় মা বলতে পারলো না, চাচা মা বলতে পারলো না, ও আন্টি বললে হারাম করে খুশি, কুত্তার মতো লেজ লাগায় আমার ছেলে হাই এডুকেশন পাক্কা জানোয়ার হয়েছে। ছেলে যদি মাকে বলে ম্যামি, তো এটা তখন বলছে তখন বুঝতে হবে পাগলের বাচ্চা পাগল হয়েছে। মুসলমানের ছেলেকে যদি টাটা বাই বাই হাই 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 হাই, তো তখন বুঝতে হবে মালার মোচমান নাই, বেইমান হয়ে যায়। ইসলাম যদি পছন্দ ছিল তো আপনার কলেজের ছেলে কবে বাড়ি গিয়ে সালাম দিয়েছে বলো? ইসলাম যদি পছন্দ ছিল তো বাপ বেটাকে কবে সালাম দিয়েছে বলো? ইসলাম যদি পছন্দ ছিল বেটি কবে মাকে সালাম দিয়েছে বলো? কসম খোদার বলছি, চলো মক্তবে চলো, দুধের বাচ্চা বাড়িতে গিয়ে মাকে সালাম দেয়, ছোট বাচ্চা আব্বাকে সালাম দেয়। এটা মানুষ বানানোর কারখানা, মাই চ্যালেঞ্জ। কুত্তা জানে আমি পেশাব করলে ধুইতে হয় না, শুয়োর জানে আমি পেশাব করলে ধুইতে হয় না, আর আমার বাচ্চা জানে পেশাব করে প্যানে পুঁছে দিতে হয়, জীবনে ধুইতে হয় না। শুধু মানুষ জানে পেশাব না পাক, ওটা মক্তবের দুধের বাচ্চা জানে, তোমাদের বাড়ির পুরো ভামটা জানে, এখনো লুঙ্গি মোছে শোয়। বাবাজিরা, সোনার লালেরা, জ্ঞানী জমিদার, সুখী মানুষেরা, আমি তো মুসলমান সেজে বসে আছি। ফিলিস্তিনি মানুষদের উপর অত্যাচার চলছে না? হ্যাঁ না বলে? কচি কচি বাচ্চাগুলোকে মূলো কাটা করছে না? করছে না? মা বোনগুলোকে রাস্তায় দাঁড় করিয়ে কি বলেন জি একেবারে বগি কাটা করছে তো? করছে না? করছে না? কষ্ট হচ্ছে তো? মুসলমান তো কষ্ট হচ্ছে না, কিন্তু আপনি ভেবেছেন মারার কারণটা কি? মুসলমানের বাচ্চা আন্ডারপ্যান্ট পরে গোটা দেহ দেখাচ্ছিল, মানে খ্রিস্টান সাজতে চেয়েছিল। ওরে হারামখোর, তোকে খ্রিস্টানরা কোনোদিন নেবে না, বেঈমান কোনোদিন নেবে না। তোর বউ যদি সিঁদুরও পরে আর তুই যদি তিলক পরিস, তোর হাতে যদি মালা থাকে, তোর গলায় যদি মালা থাকে, তো কসম খোদার বলছি বেঈমান তোকে কোনোদিন দলে নেবে না। কারণ ও জানে জাতি লিখলে তুই মুসলিম লিখবি, ও ধরে ফেলবে জাত আমাদের না, কালার আমাদের, জাত আমাদের না। আপনি আর আমি তো সাইজে সাইজে অর্ধেক খ্রিস্টান সেজে গেছি। হ্যাঁ না? না জোরে বলে। মুসলমানের বাচ্চা যখন জামা পরে, সুন্নতি পরে, কবজি ঢেকে পরে, আর খ্রিস্টানের বাচ্চা আধখানা পরে, আমার কোনটা পছন্দ? বাবাজিরা, সোনারা, লালীরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, মক্তবের কথা বলে অনেক চিড়চিড় করে। মক্তব মরিমরা কামাবার ধান্দা করছে, তো 7 গোষ্ঠীর ভাগ্য বলো বেঁচে গেছে। ওলামাদের পায়ে সকালে উঠে 30টা করে চুমো খেতে বলতাম, যদি ইসলামের চুমো খাওয়া পায়ে জায়েজ থাকতো। তো কসম খোদার বলছি, 30 দিন সকালে ঘুম থেকে উঠে মসজিদের মক্তবের আলেমদের পায়ে চুমো খাওয়া দরকার ছিল। যে আপনি এসেছিলেন বলে আমার ছেলে পেশাব করে পানিতে শিখেছে, আপনি এসেছিলেন বলে আমার বাচ্চা মেয়ে বরকা পড়তে শিখেছে, আপনি এসেছিলেন বলে বুড়ো বয়সে কলমা শিখতে পেরেছি, আপনি ছিলেন বলে মরার আগে সূরা ফাতিহা শিখে মরতে পারছি।
मेरे मोहतरम दोस्त और बुजुर्ग अल्लाह वाला भाईरा জ্ঞানী জনেরা শুধু অংশেরা এজন্য আমি আর আপনি আখিরাতে মানুষের পরিচয় দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ করবেন ইনশাআল্লাহ আমাদের যতটুকু ভুল ভ্রান্তি ছোটখাটো আমল হচ্ছে আল্লাহর দরবারে কবুল হোক এটা আমরা চাইবো সকলে চাইবেন ইনশাআল্লাহ চাইবেন ইনশাআল্লাহ তো তাহলে শুনে রেখে দেন আজ থেকে বলে দিচ্ছি সহজ উপায় আল্লাহর নবী উম্মতের জন্য শুধু সহজ রাস্তা বার করেন সহজ রাস্তা কি রাস্তা জোরে বলে সহজ যেন আমার উম্মত কোনো ভাবে ফেঁসে না যায় শুধু বেঁচে যায় এর জন্য সহজ উপায় সহজ একটু আগে এখানে একজন আলেম বলছিল না আজ আমার ছাত্ররা বলছিল কি বলেন জি একদিন ছেলেরা খুব মেরেছিলাম আজও মনে পড়লে কষ্ট হয় ফুল বাচ্চা ছেলে হয়ে গেছে হাত চালিয়ে দিয়েছি কিন্তু পরে কামরায় গিয়ে বসে খুব কষ্ট হচ্ছে আল্লাহ বাচ্চাটাকে মারলাম আমার বাচ্চা হলে তো কষ্ট হতো আজ কত ফের মনে পড়ে গেল আজ আল্লাহ দিয়েছে সমাজে দাঁড়িয়ে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে সন্তানই তো কি হয়েছে এটা দুঃখিত নয় আমি কাল কিয়ামতের ময়দানে বলবো আল্লাহ আমার নিজের সন্তান দাও নাই কিন্তু এরকম হাজারো সন্তান তুমি আমার হাতে তুলেছিলে একটা সন্তানের সঙ্গে আমাকে দেবে না আল্লাহ একটা সন্তান সাথে দেবে না আল্লাহ কথা বুঝে আসছে মেরে মোহতম দোস্ত বুঝে ঠান্ডা মাথায় শুনে রাখে আল্লাহ বলছেন কুন আলিমান আও মুতাআল্লিমা প্রথমে তোমরা ইলম শিখে আলিম হও না হলে তালিবে ইলম হও সহজ উপায় কি উপায় জোরে বলে সহজ উপায় সারাদিন এখানে বাজার করুন দোকান চালান সবজির দোকান করেন গোশের দোকান করেন টিকিয়ার দোকান করেন চা খান সব করুন বাড়ি যাবার আগে ওযু করে পবিত্র হয়ে মক্তবের সামনে 10টা মিনিট মানে হুজুর এই বয়সে অক্ষর চেনার মতো ক্ষমতা আমার কাছে নাই আমি আলিফ বা তা সা আর ঘরে আছে মুরগির বাচ্চা ও অতক্ষণ আমি পড়তে পারবো না আপনি আমাকে মুখে মুখে কমপক্ষে শুদ্ধ তেলাওয়াত শিখিয়ে দিন মুখে মুখে তেলাওয়াত শেখাও সুন্নাত আল্লাহর নবী জিবরাইলের কাছে মুখে মুখে শিখেছেন না লিখে শিখেছেন জোরে বলে তাহলে পড়া আগে না লেখা আগে জোরে বলে পড়া আগে কিন্তু লোকে বলে লেখা পড়া হ্যাঁ না বলে কেন বলেন তো জানেন না এত নোকটা কি বলবো আপনারা আলেম হলে বুঝতে পারতেন লেখাই আগে পড়া পরে লেখা আগে কিন্তু এখানে পড়া আগে লেখা কোথায় আগে এর আগে এক জায়গায় লেখা আছে এর আগে এক জায়গায় লেখা আছে হযরত আদম বলেছিলেন ইজা খালাকতা এক শব্দ দেখুন ইজা খালাকতা বিয়াদিকা ওয়া নাফাকতা ফি রূহিকা ওয়া নাযারতু ইলাল আরশি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আগে লেখা ছিল না পড়া ছিল আগে এজন্য লেখা পড়া এর থেকে আরো সূক্ষ্ম নোকতা আছে মোটা বলে আপনারা ধরে রাখতে পারবেন এর থেকে আরো সূক্ষ্ম জায়গা যেখানে লেখা আছে পরে পড়া কিন্তু মুখে মুখে পড়া সুন্নাত জিবরাইলের কাছে রাসূল মুখে মুখে শুনেছেন আর শিখেছেন সাহাবীরা রাসূলের কাছে মুখে মুখে শিখেছেন কথা বুঝে আসছে অতএব মুখে মুখে কোরআন শেখাও একটা সুন্নাত আপনি ব্যবসা করেন সময় নেই যাবার সময় মক্তবের সামনে বসলেন হুজুর 10টা মিনিট সময় তার বেশি পারবো না রাত হয়ে গেছে সেই ভোরের বেলা এসেছি একবার একটু ঘরে তো আরাম করে ভোরবেলা আসতে হবে আর ঠিক আছে লাও 10 মিনিট খালি আপনি শিখেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বাস এইটা 10 মিনিট রটুন আর রোটার পরে পড়তে পড়তে বাড়ি চলে যান বাড়ি থেকে খানা খেয়ে শুয়ে পড়তে ঘুমিয়ে যান ঘুম থেকে উঠে ফের পড়তে ওই একা চলে আসুন সারাদিন কোরআন সূরা ফাতিহা প্রথম আয়াত পড়ুন সন্ধ্যাবেলা মক্তবে গিয়ে হুজুর দেখুন হয়েছে তো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলা হয় না উব্বিল হয়ে গেছে কি করতে হবে শুদ্ধ করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আবার ঘোষণ
ঘষতে 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 10 মিনিট হয়ে গেছে, বাড়ি যান, পড়তে পড়তে চলে যান, গিয়ে ভাত খেয়ে শুয়ে পড়ুন, সারাদিন পড়ুন। এক সপ্তাহ পরে একটা আপনার যদি ঠিক হয়ে যায়, আর এই অবস্থায় যদি আজরাইল এসে যায়, কসম খোদার বলছি, আল্লাহ রাসূল বলছে কিয়ামতে ওলামাদের সঙ্গে হাসর হবে। সুবহানাল্লাহ বলেন, হাফেজদের সঙ্গে হাসর হবে। আল্লাহর কাছে বলবে, আল্লাহ এই তো সুযোগ পেয়ে শুরু করেছিলাম, আর যেই দেখে নিয়ে চলে এলো, আমি টাইম পাই না কখন শিখবো। তবে যাও, পালা পালা। বলে হুজুর নমুনা, আমি বিনা স্যাম্পেলে মাল বেচি না। বলবো 10 বছর স্কুলে পড়ার পরে কেউ মাস্টার বলে না, মাধ্যমিক আর হায়ার সেকেন্ডারি পাস করলে কেউ মাস্টার যদি বলে না। এক সপ্তাহ মাদ্রাসায় ভর্তি হয়ে বাড়ি আসলে পারলে বলে না, আরে ও খোদার তরফ থেকে বলছে, ও বললো বাবা বলা করিয়েছে, ওকে ওর খোদা বলায় কথা বলছে, বলছে বলছে ওই মজাকটাই কিয়ামতে বরকতের জায়গায় দাঁড়াবে। জোরে বলে সুবহানাল্লাহ। সেজন্য মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ ওয়ালা ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়েছেন যে হাবিব, যে তোমার সাথে আছে ও আমার সাথে আছে, যে তোমার সাথে নেই ও আমার সাথে। पूरे 30 पारों में खुद खुदा फरमाया है, पूरे 30 पारों में खुद खुदा फरमाया है, जो नहीं तुम्हारा है वो नहीं हमारा है, जो नहीं तुम्हारा है वो नहीं हमारा है। अल्लाह पाक শুনাচ্ছেন, 30 বাত শুনিয়ে দিয়েছে, হাবিব যে তোমার হবে না ও আমার হবে না, আর যে তোমার সাথে থাকবে না আমি ওকে আমার সাথে রাখবো না। এই জন্য মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ ওয়ালা ভাইরা, আল্লাহ পাক শোনাচ্ছেন, আল্লাহ পাক শোনাচ্ছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আমি আল্লাহ সাক্ষী দিচ্ছি, উলামারা আমাকে ভয় করে তার সাক্ষী দিচ্ছি। বলেন আল্লাহকে ভয় করলে কি পাবো? ওয়া আম্মা মান ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। ও গোলাবাড়ির বাবাজিরা, জওয়ান যুবকেরা, ও পুটুরিয়া এলাকার বন্ধুরা, পাড়া এলাকার বন্ধুরা, আমার এলাকার সমস্ত জওয়ান যুবকেরা, আল্লাহ ওয়ালারা, আজকে আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, নবী পাক শুনিয়ে দিচ্ছে, বিশ্ববাসীরা সাথে থাকো, সঙ্গে থাকো, যদি বাঁচতে চাও কুনু মা সাদিকিন, সত্যবাদীদের সাথে থাকো, সত্যবাদীদের পাশে থাকো, কোরআন ওয়ালাদের সঙ্গে থাকো, কোরআন ওয়ালাদের সাথে থাকো, যদি বাঁচতে চাও আর জিততে চাও। এই জন্য বলি সব মালকে এক সাইড ঠিক করে আমার ওই পিছনে বসে সামনে লাগে ক্যামেরা করে শিখতে। কথা বুঝে আসছে বাবাজি? ইলমের সাথে থাকা, ওলামাদের সঙ্গে থাকা। আমার বাবাজিরা, কিয়ামতের ময়দানে নবীদের সঙ্গে থাকার কার কার ইচ্ছা আছে হাত তোলে? যাদের নবীদের সঙ্গে থাকা। তো আপনি তো নবী দেখেন না, কি করে চিনবেন? আপনার কাছে তো নবী নেই, কি করে থাকবেন? ইচ্ছা আছে আপনাদের? ইচ্ছা আছে, হাত তুলেছেন। বলেন আপনাদের যাওয়ার মতো রাস্তা বলে দেবো, বলে দেবো, বলে দেবো। কিয়ামতের ময়দানে এই ওলামাদের একটা নাম আলাদা আছে, কি নাম যদি বলতে পারেন? আলেম। আর কিছু বলেন? বুদ্ধি খানা, নাইবে, আর কিছু? সেন্টার পর্যন্ত যেতে পারলেন না।
কোরআন ওলামাদের একটা নাম দিয়েছে, কি বলেন? তালেবে। কোরআন ওলামাদের একটা নাম দিয়েছে। বোকা কথা, 25,000 টাকা বর্ধমান থেকে এমনি আসি না নিতে, এই মাল চষে বার করে তবে আসি আছে। কথা বুঝতে পারছেন? ওলামাদের ঝাঁকে শোনালাম যে ওলামাদেরকে আল্লাহ পাক একটা আলাদা নাম দিয়েছে, আল্লাহ নিজে দিয়েছে। কি? আল্লাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা। কোরআন শরীফের পারা নাম্বার 24, সূরার নাম সূরা জুমার, আয়াত নাম্বার 71, বাদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন আল্লাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা। সেদিন কিয়ামতের ময়দানে যখন জাহান্নামীদের জাহান্নামে নিয়ে যাবে, জাহান্নামের দরবার তাদের দেখে জিজ্ঞাসা করবে আল্লাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, তোমাদের কাছে কি কোনো রাসূল যায় নাই? তোমাদেরই মতো তোমাদের ঘরে তোমাদের ডিজাইনে তোমাদের মতো একজন কোন রাসূল কি তোমাদের কাছে যায় নাই যে কোরআন তোমাদের কাছে শোনায় নাই? গোলাবাড়ির লোকেরা বলবে হুজুর বেঁচে গেছি রব্বানা, রাসূল 1550 বছর আগে মরে গেছে, চোখে তাদের দেখলাম না, বেঁচে গেছি। হ্যাঁ না না বলেন? কোরআন যায় খবরদার ঘাবড়াবি না, কোরআন যারা তোদের কাছে শুনিয়েছে শিখিয়েছে আমি আল্লাহ তাদের নাম রাসূল শব্দ দিয়েছি। যদি বলেন দলিল কোথা থেকে নিয়েছেন? কোরআন থেকে নিয়েছি। আল্লাহ পাক শুনিয়েছেন হুয়াল্লাযী هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين। কোরআন শরীফের পারা নাম্বার 28, সূরার নাম সূরা জুমা, আয়াত নাম্বার 2, ডান দিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচে আয়াত আল্লাহ পাক শুনিয়ে দিতে হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। আমি পাক জাত তোমাদের কাছে তোমাদের মতো রাসূল পাঠিয়েছি, তার নমুনা হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যে আমার কোরআন তোমাদের কাছে শোনাবে। সুবহানাল্লাহ। কোরআনের বাইরে তোমাদের কাছে শোনাবে, আমি তাকে রাসূল শব্দ দিয়ে সম্বোধন করেছি। আর কিয়ামতে জিজ্ঞাসা করব আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম। কোরআনের প্রচার, কোরআনের বাণী, কোরআন শেখানোর জন্য দেশ বিদেশে ঘুরে যারা, দরজায় দরজায় ঘুরে যারা, বাচ্চাদের তুলে নিয়ে একটা একটা করে কলমা শেখায় যারা, জোর করে পাড়াতে বসে নিজের খেয়ে বক্তব্য পড়ায় যারা, কিয়ামতে রাসূল নামের সম্বোধন হলে উঠবে তারা। বুঝেছেন বাবাজি? এটা কোন আলেমের বার করতে গেলে মাথা চুল করতে তো চুল ছিঁড়ে যেত। তার বেলে আলেম ওরাসাতুল আম্বিয়া কত মারছে। আল্লাহ পাক ডাইরেক্ট শোনাচ্ছে তোমাদের কাছে কোরআন শোনানোর মতো এরকম কেউ যায় নাই। তাদের সঙ্গে থাকলে রাসূলের সঙ্গে থাকা হতো, আর কিয়ামতে তাদের সঙ্গে থাকলে রাসূলের সঙ্গেই থাকবে। জোরে বলে সুবহানাল্লাহ। বাবাজিরা, সুবহানাল্লাহ, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, তাই বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যতবার কোরআনের জন্য, ইলমের জন্য, দ্বীনের মানে উম্মতের কাছে হাত তুলেছে, উম্মতের জানিসার করে দিয়েছে আর বলেছে হাবিব খালি হাতটা তুলে দেখেন, হাতটা তুলে দেখেন, এ দিল দিয়া হ্যায় যা ভি দেंगे এ নবী তেরে লিয়ে। এখান থেকে চুরি করে গায়ক হলো সম্রাট, আর মুসলমান ভুলে গিয়ে কোদালের বাট কিছু জানে না। এই শব্দ প্রথম সাহাবীরা বলেছিলেন। কারা? বোঝেন নাই? এখন তো ডুবডুবো ঢোল বাচ্চার বলছে দিল দিয়া হ্যায় যা ভি দেंगे।
আরে আমি বলছি সর্বনাশ কি কথা বললে রে? আরে এটা সাহাবীরা বলেছিল। আল্লাহর হাবিব প্রথমে তো দিল আপনার কাছে বিক্রি করে দিয়েছি, আর প্রয়োজন হলে বিবি ছেড়ে দিয়েছি, বাচ্চা ছেড়ে দিয়েছি, সম্পদ ছেড়েছি, সম্পত্তি ছেড়েছি, হাসতে হাসতে দেশ ছেড়েছি, আর প্রয়োজন হলে নিজের জানটাও ছেড়ে দিয়েছি। এই ভালোবাসার বাজি সাহাবারা দেখিয়েছেন। সেজন্য কোরআন ওয়ালাদের সঙ্গে থাকলে আপনার জ্ঞান ফিরবে, কোরআন ওয়ালাদের সঙ্গে থাকলে আপনি মানুষ হয়ে কবরে যেতে পারবেন। কারণ মানুষ মসজিদে ঢুকতে পায়, জানোয়ার মসজিদে ঢোকার জায়গা জোরে বলেন পায় না। খোদার ঘরে যারা ঢুকতে পারে না, আর একটা জানোয়ার হলো তারা যে মসজিদের ভেতরে ঢোকে না যারা। আমি চলে গেলে গাল দেবেন তো? দিতে পারেন, অসুবিধা নেই। আমি চলে গেলে যদি গালি না দেয় তাহলে বক্তা কিসের? ভাবি যদি সতী হয় দেওয়ানের কাছে প্রিয় নয়, ভাবি ভালো না, তার মানে ওকে জড়ি ধরে না, ওকে জড়ি ধরে না তাই ভাবি ভালো না। আর জড়ি যদি বলি তো চলো ভাই, হ্যাঁ কি আরাম পাই ধরার কথা, তখন বুঝতে হবে আরামের হাত ধুতে আরাম। কথা বোঝেন না? তো বক্তা যদি সবার কাছে প্রিয় হয় জানবেন হারামির হাত ছাড়া কিচ্ছু নয়। কথা বুঝে আর আমার দাওয়াত হবে না জানছেন, গোলাবাজি দাওয়াত হবে না। কিন্তু কি বলবো, সত্যটা না বললে তো কবরে মার খাবো। কবর থেকে বাঁচার জন্য বলে দিচ্ছি, তোমরা ডাকো আর না ডাকো। আমার আল্লাহওয়ালা ভাইরা, সেজন্য মনে রেখে দেবে, পৃথিবীর কোনো বাপ চায় না, পৃথিবীর কোন বাপ চায় না যে তার দুধের বাচ্চাটা একটা বৃদ্ধের হাতে তুলে দেবে। চায় সে যদি নিঃস্ব হয়, চায় ভিখারি, চায়। জোরে বলেন, কোন বিধবা মেয়েকে বলেন যে আপনার মেয়েটা যুবতী হয়েছে, এই তো 12 থেকে 13 বছর বয়স, আমার বাবার সঙ্গে বিয়ে দেবে? ওই তোমার বাবার বয়স কত? বলে 80 টপকেছে। দেবে? বলবে মেয়েকে বিষ খাইয়ে মেরে দেবো, তবু তোমার বাপের সঙ্গে বিয়ে দেবো না। দেবে? জোরে বলেন দেবে? আপনি কি মনে করেন আবু বকর সিদ্দিক কি একেবারে বেআক্কেল ছিল, বেকুব ছিল? বেকুব ছিল? বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 64 কি বলে আপনার 50 পার হয়ে গেছে, 50 বয়স পার হয়ে গেছে। তখন এই ছোট্ট 9 বছরের মেয়ে আয়েশাকে আল্লাহর নবীর হাতে কেন তুলে দিয়েছিলেন? পাগল হয়ে গিয়েছিলেন? উনি কি মেয়ের কথা বুঝতেন না? ইনি চেয়েছিলেন আমার কন্যাটা কোরআন ওয়ালার সঙ্গে থাক, কোরআনের সাথে থাক। কিয়ামতের ময়দানে সবাই নবীর সঙ্গে উম্মতের সম্পর্ক নিয়ে উঠবে, আর আমি নবীর সঙ্গে রক্তের আত্মীয়তার সঙ্গ নিয়ে উঠব। কথা বুঝেছেন? আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, সিদ্দিক একবার তার ছোট্ট কচি বাচ্চাটাকে আমার রাসূলের হাতে সঁপে দিয়েছেন। তারিখ লিখছে, মুফাসসিররা লিখেছে, আয়েশার মতো মা যদি আমার রাসূলের পাশে না থাকতেন, মুসলমানদের মেয়েরা অর্ধেকের বেশি মশলা জানতেই পারত না, অর্ধেকের বেশি ইসলাম জানতেই পারত না, ওয়াকালে ইসলাম থেকে বঞ্চিত হয়ে যেত। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থেকে যতটুকু তিনি পেয়েছেন জাতির জন্য সেটা উজাড় করে ঢেলে দিয়েছেন। আমার আল্লাহওয়ালা ভাইরা, ওই নবীর সাথে থাকার জন্য, ওই নবীকে সাথে রাখার জন্য, ওই নবীর সঙ্গে সাথী হওয়ার জন্য আস্তে আস্তে নিজের জান পর্যন্ত কুরবানি দিয়েছেন। যেদিন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় লগ্নে শেষ সময়ে অসহ্য যন্ত্রণায় মাথা বেহুশ হয়ে গেছে, উঠতে পারছে না, আযান হয়ে গেছে, তন্দাচ্ছন্ন হয়ে গেছেন, উম্মত নামাজে দাঁড়িয়ে গেছে, ঘরেতে একা পড়ে আছেন। যখনই জ্ঞান ফিরেছে উঠে জিজ্ঞাসা করছে, আয়েশা আমি কোথায়? বলে আল্লাহর হাবিব আপনি আমার বিছানায়। বলে আমার সাথীরা কোথায়? সাহাবীরা? বলে সব নামাজে দাঁড়িয়ে গেছে। কয় মুসলমানের ছেলে, খালি কথাটা মনে রেখে দেবেন। আল্লাহর নবী বললেন উম্মত নামাজে চলে গেছে, আমি এখানে। রাসূলের চোখ দুটো পানিতে ছলছল করছে। আম্মা জান আয়েশা বললেন আল্লাহর হাবিব নামাজের টাইমে এখনো যায় নাই,
কাজা হয় নাই, আপনি নামাজ পড়তে পাবেন। আপনাকে আমি 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 আয়েশা আপনাকে কোলে করে বসিয়ে ওযু করিয়ে দিচ্ছি, আপনি আমার কোলে বসেন, আপনাকে ওযু করিয়ে দিচ্ছি, আপনি ওযু করে নামাজ পড়ে নেবেন, নামাজ কাজা হবে না। আর এই শরীরে জামাতে যাওয়া জরুরি না, ঘরে পড়ে নেবেন। আল্লাহ নবী বলেন, আয়েশা আমাকে একটু দরজা পর্যন্ত নিয়ে যাবে, দরজা পর্যন্ত নিয়ে যাবে। আল্লাহ নবীকে কোলে করে দরজার কাছে নিয়ে গেলেন, সামনের পর্দাটা সরিয়ে দিলেন, আল্লাহ রাসূলকে সিনার উপরে এমনি করে শুইয়ে দিলেন। রাসূল সিনাতে হেলান দিয়ে তাকিয়ে দেখছেন সাহাবীরা নামাজে দাঁড়িয়ে গেছে, মা হারা সন্তানের মতো ডুকরে কাঁদছে, নবী নেই, রাসূল নেই, নামাজের কাতারে নবী মেম্বরে নেই, উম্মত নামাজ পড়ছে আর কাঁদছে। আল্লাহ নবী ঝরঝর করে কাঁদছেন, আকাশের দিকে মুখটা তুলে শোনালেন, আল্লাহ আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমি আমার উম্মতকে ডেকে এনে তোমার কোলেতে তুলে দিয়েছি, আর যাওয়ার সময় বলে দিয়ে যাচ্ছি আমি এতিম নবী চলে যাব, উম্মত এতিম হয়ে যাবে, এই এতিম উম্মতকে তুমি কোলে করে নিও, পৃথিবীর কেউ যেন এদেরকে তাড়িয়ে না দেয়, পৃথিবীর কেউ যেন এদেরকে রক্তাক্ত না করে, পৃথিবীর কেউ যেন এদেরকে কাঁদাতে না পারে, এই এতিমদের চোখের পানি মুছে দেবার কেউ নেই, এই এতিমদের কোলে নিয়ে সান্ত্বনা দেওয়ার কেউ নেই, এই এতিমকে আদর করে পাশে নেবার কেউ নেই। আজ আপনার কাছে আমি হাত তুলেছি, আমার এতিম উম্মতকে আল্লাহ আপনি কোনোদিন কষ্ট দেবেন না। আল্লাহ পাক শুনেছেন, হাবিব তোর উম্মতকে যেখানে দিয়ে যাচ্ছিস এই জায়গাটা চিনে রাখতে বলিস, এই জায়গাতে ফিরে আসতে বলিস, তোর উম্মত যখন এখানে এসে দাঁড়াবে আমি আল্লাহ কথা দিচ্ছি পৃথিবীর কেউ যখন হাত বাড়াবে হাত বাড়াতে পাবে, হাত ফিরিয়ে দিতে পাবে না। ও দায়িত্ব আমার, তোর উম্মতকে খালি আমার এই জায়গাতে পৌঁছে দিস। আজ বিশ্ব জুড়ে ওলামারা তোকে চালাচ্ছে, যে মসজিদমুখী হবে, বাচ্চা থেকে বাচ্চা মক্তবমুখী হবে, ছোট থেকে ছোট বাচ্চা মসজিদওয়ালা হবে, মক্তবওয়ালা হবে, কোরআনওয়ালা হবে, আর তাদের পিতামাতারা একদিন এই লাইনে আসবে, তারাই একদিন জাতির অভিভাবক হবে, সেদিন জাতি মসজিদওয়ালা হবে, নবীর সুন্নাত সেদিন জিন্দা হবে। আমার আল্লাহওয়ালা ভাইরা যে সমস্ত ওলামারা ছুটে বেড়াচ্ছে, এই ওলামাদের সঙ্গে সাথী হওয়া আমাদের ইচ্ছা জাগে কি জাগে না? জাগে ইনশাআল্লাহ, জাগে ইনশাআল্লাহ। তো কার কার জাগে একবার হাত তোলেন, কার কার জাগে ওলামাদের সঙ্গে থাকবো? নারে তাকবীর, থাকবেন ইনশাআল্লাহ, থাকবেন ইনশাআল্লাহ। এই বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমি আর আপনি আজ থেকে নিয়ত করে নিই, আজ থেকে নিয়ত করে নিই, আজ থেকে নিয়ত করে নিই, মানুষ যে দলে থাকে সেই দলের রেজিস্ট্রিতে তার একটা নাম লিখতে চায়, সে তার একটা নাম থাকুক, সে যে পার্টি করুক, যে দল করুক, যে রাস্তায় চলুক, সে চায় তাদের দলে তার একটা নাম থাক, তার একটা পদ থাক। এটা আমি আপনি সকলে চাই, হ্যাঁ না বলে চাই, সকলে চাই। তো আজ থেকে বলে যাচ্ছি প্রত্যেকটি পাড়ায় আমরা যে পাড়ার মানুষ সেই পাড়া থেকে কমপক্ষে এখানে 3 জন করে সদস্য পদ নিয়ে যাই, যা আমরা মক্তবের মেন সদস্য হব। কেউ টাকাক আর না টাকাক আমি তাকাবো, কেউ দেখুক আর না দেখুক আমি দেখবো, কমপক্ষে মক্তবের সদস্য হব। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিচ্ছু আনতে পারি নাই, কিচ্ছু আনতে পারি নাই, তোমার ইলমের দিনের আমি একজন সদস্য ছিলাম, এই নামটা লেখা ছিল, এই দেখুন লেখা আছে। আমার আল্লাহওয়ালা ভাইরা, ও তারিখ মনে পড়ে গেল যেদিন ওমরের ছেলেকে হোসাইনের বেটা, হোসাইনের বাচ্চা বলেছিল, হোসাইন বলেছিল গোলামের বাচ্চা, গোলাম। বললে আব্বা আমাকে গোলামের বাচ্চা গোলাম বলেছে। বলে কে? বললে হোসাইন। বলে যাও ডেকে নিয়ে এসো, ওমরের দরবারে বিচার হবে। ডাকা হলো, বললে হোসাইন তুমি কথা বলেছো? বললে হ্যাঁ। লিখে দিতে পারবে? বললে হ্যাঁ। লিখে দাও। লিখে দিলেন, কাগজটা মুড়ে নিয়ে চুমু খেয়ে বুকে রেখে চোখের পানি ফেলে টুক 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 করে বললেন, যাও হোসেন চলে যাও, চলে যাও, আর তোমার কোনো বিচার নেই, চলে যাও। হোসেন চলে গেছে। ছেলে জিজ্ঞাসা করছে, আব্বা আপনি কিচ্ছু বললেন না, আমাকে গোলামের বাচ্চা
বাচ্চা গোলাম বললে বেটা রে, তোর তকদির খুলে গেছে, তোর বাপের তকদির খুলে গেছে, এই কাগজটা রেখে দিস, এই কাগজটা রেখে দিস। আমি মরে গেলে কাফন যখন দিবি তখন কাফনের ভেতরে কাগজটা ভরে দিস। কবরে যখন কেউ জিজ্ঞাসা করবে মান রব্বুকা ওয়া মা নবিয়ুকা, সেদিন এই কাগজটা তুলে বার করে বলবো, এ দেখো হোসেন সাক্ষী দিয়েছে আমি গোলামের বাচ্চা গোলাম, আমি নবীর গোলাম, এটা হোসেন সাক্ষী দিয়েছে, কাগজে লেখা আছে। হে মুসলমানের ছেলে, ওমরের মতো মানুষ উপর থেকে লিখে নিয়ে যাচ্ছে যে আমি গোলামের বাচ্চা গোলাম, এটা হোসেন সাক্ষী দিয়েছে। আমি আর আপনি আজকে দিনেতে কোরআনের 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 প্রচারকের কাছে, ইলমে দ্বীনের ধারক বাহকের কাছে আমার একটা সদস্য পদ থাকবে, যে আমি ইসলামের জন্য, কোরআনের জন্য আমার একটা করে সদস্য পদ থাকবে। আমি আপনি নাম লেখাবো ইনশাআল্লাহ, নাম লেখাবো ইনশাআল্লাহ। 10,000 দিতে হবে না, 5,000 দিতে হবে না, 1,000 দিতে হবে না। এই বাবাজিরা, একটা মাসের শেষে 50টা টাকা পান খানে বলা মনে করলে দিতে পারে, বিড়ি খানে বলা মনে করলে দিতে পারে। বলেন ইনশাআল্লাহ যে সদস্য পদ আমি লেখাবো, আর আমি আমার পাড়াতে দাঁড়িয়ে চেষ্টা করব যতদিন বাঁচবো যে আমি সদস্য বাড়িয়ে যাব, কোরআনের সদস্য, ইলমে দ্বীনের সদস্য, ইলমে দ্বীনের ধারক বাহক। আসুন সামনে আসুন, বলেন আমার আল্লাহ ভাইরা কোন কোন মহল্লা আছে কি করে বুঝবো?